উত্তরবঙ্গের অন্যতম লৌকিক দেবতা মাসান ঠাকুর, যাকে প্রেত দেবতা বা অপদেবতা জ্ঞানেও পুজো করা হয়। মূলত ভাদ্র মাসে তার পুজো হয়। এছাড়াও সারা বছর, এমনকি দীপান্বিতা অমাবস্যায় কোথাও কোথাও পুজো পান তিনি। মাসানের জন্মকথা: নাচিতে নাচিতে কালী চুইয়া পড়ে ঘাম, তাতেই সৃষ্টি হইল এ জলা মাসান। রাজবংশীদের লোকবিশ্বাস, স্নানরতা প্রকৃতি বা মা কালীকে দেখে ধর্মরাজ বা ধর্ম ঠাকুর উত্তেজিত হয়ে পড়েন। ধাতুর স্খলন হয় নদীতে এবং সেই নদীতেই মাসান দেবতার জন্ম হয়। তাই অনেক ক্ষেত্রেই মাছ তার সহচর। বিশ্বাস করা হয় কালীর 18 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান মাসান, আর ধর্ম ঠাকুর হলেন বাস্তুর দেবতা। ভাদ্র মাসের শনিবার মাসান ঠাকুরের জন্ম। জলে জন্ম, তাই দাইমা মাসানের নারী কুণ্ডলী জলে ফেলে দেন। সেখান থেকেই কলমি শাকের জন্ম হয়। মাসান দেবতা সর্বক্ষেত্রেই বিকট দর্শন, তবে এক এক জায়গায় তার রূপ এক একভাবে প্রতিফলিত। কোথাও বুকেই চোখ, মুখ এবং জিভ রয়েছে, কোথাও আবার ভুঁড়ি রয়েছে, কোথাও দৃষ্টি ক্রূর, কোথাও মৎস্য পিঠে আসীন, কোথাও শূকরের পৃষ্ঠে। তার পুজোয় ভক্তির চেয়ে ভয় এবং তুষ্টির দিকে বেশি লক্ষ্য থাকে। প্রায় 18 প্রকার মাসান রয়েছে: বারিকা মাসান, তিসিলা মাসান, ঘাটিয়া মাসান, চুইয়া মাসান, চালান মাসান, বহিতা মাসান, কাল মাসান, কুহলিয়া মাসান, নাঙ্গা মাসান, বিশুয়া মাসান, অবুয়া মাসান, সুখনা মাসান, ভুলা মাসান, ড্যামসা মাসান, আঙ্গিয়া মাসান, ছলনা মাসান, ন্যাড়া মাসান, কালী মাসান। মাসান আক্রান্ত ব্যক্তি উনুনের মাটি, কাঠকয়লা, দেওয়ালের কাঁকর আঁকড়ে খান। প্রস্রাবে নিয়ন্ত্রণ থাকে না। ঘুম এলে বিকট মাছ ধরার স্বপ্ন দেখেন। এইভাবেই রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। মাসানের কোপ দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আক্রান্তের বাড়ির লোক শনি বা মঙ্গলবার কিংবা অমাবস্যায় বাবার থান বা মন্দিরে গিয়ে বড় করে পুজো দেন। ফলো ফর মোর।